চারু দীপাকে সূর্যের সামনে অপমান করে বসলো। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া সিরিয়ালে আগামী পর্বতে কিন্তু আমরা এমনটাই দেখব। সূর্যর সাথে চারু বিগবং রেস্টুরেন্টে আসে দীপার সাথে দেখা করতে। চারু চায় সূর্য আর চারুর বিয়েতে দীপা সমস্ত দায়িত্ব নিক, সমস্ত ক্যাটারিংয়ের দায়িত্ব নিক। চারু এটাও বলে, দীপা আমি চাই তুমি আমাদের বিয়ের সমস্ত রান্নাবান্না নিজে একা হাতে করো। এটা তো শুনে সূর্য স্থির থাকতে পারে না, চারুর উপরে প্রচণ্ড রাগ হতে থাকে। সে বুঝে উঠতে পারে না কি বলবে চারুকে। অন্যদিকে সাথে সোনাও থাকে। সোনা সামনে থাকায় সূর্য চারুকে কিছুই বলতে পারে না। ওদিকে দীপার মনের ভিতর যে একটা ঝড় উঠে যাচ্ছে সেটা সূর্য বুঝতে পারে। দীপা চারুকে বলে, তুমি কি সব বলছো, আমি ঠিক বুঝে উঠতে পারছি না। তখন চারু নিজের ব্যাগ থেকে সূর্য আর চারুর বিয়ের কার্ডটা বের করে দীপাকে দেখায় আর বলে, অবশেষে সূর্য কিন্তু আমাকে বিয়ে করতে রাজি হয়ে গেল। এটা দেখে দীপার মনে কিন্তু একটা ঝড় বয়ে যায়। সেই মুহূর্তে কিন্তু বিগবং রেস্টুরেন্টে সোনা, রূপা, চারু, সূর্য, এদিকে সাক্ষ্যদীপ স্যার, তার মা, কাকাই, কাকিয়া, রত্নাদেবী সকলেই থাকে। সকলের সামনে এই কথাটা বললে রত্নাদেবী কিন্তু এর প্রতিবাদ করে। রত্নাদেবী সূর্যকে অনেক বাজেভাবে কথা শোনাতে থাকে। সেটা দেখে কাকিয়া কিন্তু প্রতিবাদ করে। কাকিয়া প্রতিবাদ করলেও রত্নাদেবী আর থেমে থাকবে না। তখন রত্নাদেবী বলে, এক ভাই তো চোর, চুরি করে বাড়ি থেকে পালিয়েছে, আর এক ভাইয়ের চরিত্রের ঠিক নেই। তোমাদের এই সেনগুপ্ত পরিবারের সকলের জন্যই কিন্তু আমার দীপার জীবনটা এমন এলোমেলো হয়ে গেছে। দীপা বিয়ের কার্ডটা হাতে নিয়েই সে তার অতীতের কথা ভাবতে থাকে। সে ভাবতে থাকে সেদিন সূর্যর সাথে তার প্রথম দেখা, তারপরে সূর্যর সাথে তার বিয়ে। সেই বিয়ের মুহূর্তটাই দীপা কিন্তু বারবার মনে করতে থাকে। রূপা অন্যদিকে ভাবতে থাকে যে মা, বাবা, সোনা, রূপা সবাই তো আমরা কাছেই আছি, তাহলে আবার কেন আমরা দূরে চলে যাব? এই সব কিছুকে আটকাতে হবে। তখনই দেখা যায় চারু কাকাই কাকিয়াকেও বলে, আপনাদের কিন্তু এখানে থাকতেই হবে, কারণ আমি বিয়ের পর তো আপনাদের পরিবারেই যেতে চলেছি। তখন কাকিয়া খুশি হয়ে বলে, হ্যাঁ অবশ্যই থাকবো তোমার পাশে। এটা শুনে রত্নাদেবী আরও তেলে বেগুনে জ্বলে ওঠে। আর রত্নাদেবী সূর্যের কাকিয়াকে অনেকগুলো কথা শুনিয়ে দেয় যে আপনাদের ছেলে এতটা চরিত্রহীন, আর আপনি সেটা চোখের সামনে দেখেও আপনি আরও আনন্দে নেচে উঠছেন ওদের বিয়েতে যাওয়ার জন্য। আপনার তো দেখছি কোনো লজ্জা নেই। সূর্য বলে, দীপা তোমার সাথে আমার আলাদা করে কথা আছে। এই কথা শুনে রত্নাদেবী বলে, অনেক বেহায়া ছেলে দেখেছি, কিন্তু তোমার মতো এত বেহায়া ছেলে আমি কোনোদিন দেখিনি। ভাই তো চুরি করে ফেরার হয়ে গেছে, আর ওইদিকে নিজের টোপর পড়ার জন্য ব্যস্ত হয়ে উঠেছে। দীপা রত্নাদেবীকে বলে, মা তুমি এবার থামবে, ওদেরকে এভাবে বলো না। রত্নাদেবী বলে, এই দীপা তুই আসলে কি বলতো, ও এখনো ওদের হয়ে সাপোর্ট করছিস? ওদিকে মিশকা আড়াল থেকে বলতে থাকে, একের পর এক তোর জীবনে কেউ না কেউ এসেই যাবে, আমার কি পথের কাঁটা সাফ হবে না? মাসিমা তো ঠিকই বলেছে, তোর কি লজ্জা নেই সূর্য? মিশকা মনে মনে ভাবে সবার আগে এই চারুকে শেষ করতে হবে। রত্নাদেবী সূর্যকে বলে, তোমরা দুই ভাই মিলে আমার দুই মেয়ের জীবনটা নষ্ট করে দিয়েছো। তোমার ভাই চুরি করে দীপার ঘাড়ে বদনাম দিয়ে চলে গেছে। সূর্য তখন বলে, আমার ভাই অপরাধ করেছে, ঠিক আছে আমি ওকে শাস্তি দেবো, নিজে হাতে শাস্তি দেবো। ঠিক তখনই কিন্তু সেখানে জয় বৌদিদি বলে হাজির হয়। জয় দীপার কাছে এসে ক্ষমা চায়। তখন সূর্য বলে, কোথায় গিয়েছিলিস? পালিয়ে গিয়েছিলিস? পালিয়ে গিয়ে পার পেয়ে যাবি ভেবেছিলিস? কে বাঁচাবে তোকে আজকে আমার হাত থেকে? সূর্য তো প্রচণ্ড রেগে যায়, আর সূর্য রেগে গিয়ে জয়কে মারতে যাবে। তখনই জয়ের ছেলে দীপ সেখানে এসে হাজির হয়। দীপ তার বাবাকে দেখে বাবা বলে দৌড়ে তার কাছে ছুটে আসে। তখন সূর্য তাকে আর মারতে পারে না। উর্মি আর নন্দা মিলে দীপকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। আর সূর্য তখন জয়কে বলে, কি ভেবেছিলিস বৌদিদির কাছে ক্ষমা চাইলে বৌদিদি সহজেই তোকে ক্ষমা করে দেবে? কিন্তু সেটা আর হচ্ছে না। এই বলে সূর্য তার কোমর থেকে বেল্ট খুলে জয়কে খুব মারধর করে। সেটা দেখে দীপা ছুটে আসে আর ডাক্তারবাবুকে আটকায় যে ওকে আমি শাস্তি দেবো, আপনি নয়। তখন সূর্য বলে, তুমি জানো দীপা, ও আজ গোটা সেনগুপ্ত পরিবারের সকলের মান সম্মান ডুবিয়েছে, ওকে তো আমি ছাড়বো না, ওকে আমি নিজে হাতে পুলিশে তুলে দেবো। এটা বলে সূর্য জয়কে টানতে টানতে থানায় নিয়ে যায়। উর্মি এইসব দেখে নিজেকে আর সামলে রাখতে পারলো না। তুমি সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। মিশকা তো সবটা আড়াল থেকেই দেখে আর মজা নিতে থাকে আর বলে, কি অবস্থা হয়েছে সেনগুপ্ত পরিবারের। যাকে আমার এসব ভেবে লাভ নেই, এরা এই কান্নাকাটি ঝামেলার মধ্যে ব্যস্ত থাকবে, আর এই সুযোগটাকে আমাকে কাজে লাগাতে হবে। এই সময়ের মধ্যে সমস্ত প্ল্যান আমাকে সাজাতে হবে। ওদিকে ওই রূপা, ওকে আমার চোখে চোখে রাখতে হবে, ও তো ছোটবেলা থেকেই পাকা। ওদিকে সূর্য জয়কে পুলিশের হাতে তুলে দিলে পুলিশ বলে, একে তো দেখে চোর বলে মনে হচ্ছে না। তখন সূর্য বলে, ও আমার ভাই, আমার নিজের ভাই, ও যে অন্যায়টা করেছে তার জন্য এই শাস্তিটা ওর প্রাপ্য, ওকে লকআপে ভরে দিন। তো বন্ধুরা, সূর্য দীপার স্বামী হিসাবে যে কাজটা করেছে সেটা কি ঠিক করেছে? কমেন্ট করে জানাতে ভুলো না বন্ধুরা। তো বন্ধুরা, অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। ধন্যবাদ।